ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। কি সেই প্রশ্ন? বিশ্ব নবীকে বলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমার পিতামাতা ইন্তেকাল করার পর তাদের সাথে নেক আচরণ, ভালো আচরণ করার কোনো পদ্ধতি আছে নাকি? আমার পিতামাতা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে তাদের সাথে সদাচরণ করার কোনো আমল আছে নাকি? এমন কোনো আমল থাকলে আমাকে বলে দেন, যে আমলগুলো করলে আমার নামটা নেককার বাধ্যগত সন্তানদের তালিকাভুক্ত করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বললেন, নাম এ সাহাবী, অবশ্যই এমন কিছু আমল আছে যে আমলগুলোর যদি তুমি চেষ্টা করো, ওই আমলগুলো যদি করতে পারো, তোমার নামটা বাধ্যগত সন্তানদের তালিকাভুক্ত করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহারব্বি কারীমের জন্য, যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তার গোলামি করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন। সে লক্ষ্যে আমরা সকলে একবার কালিমাতুশ শুকুর অন্তর দিয়ে মহাব্বত ভরে সমস্বরে পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা কয়েকটি জুমায় ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। প্রথমে আমরা শুনেছিলাম সন্তানের হক, পিতামাতার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে। এরপর ধারাবাহিকভাবে পিতামাতার হক, সন্তানের কর্তব্য, দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। পিতামাতার মৌলিক হক, সন্তানের দায়িত্ব মোট 14টি। জীবিত থাকা অবস্থায়, পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানের দায়িত্ব 60টি। কেউ বলতে পারবেন 60টি কি কি? কেউ বলতে পারবেন? আর মৃত্যুর পর আরো 60টি হক, এটা সন্তানের মাথায় চলে আসে। মৃত্যুর পর যে হকগুলো, যে দায়িত্বগুলো সন্তানের, সেই দায়িত্বগুলোর মধ্যে 1 নম্বর দায়িত্ব সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, যে মৃত্যুবরণ করার পরে দোয়ায়ে মাগফিরাত, পিতামাতা ইন্তেকাল করার পর 1 নম্বর সন্তানের কর্তব্যর দায়িত্ব হলো পিতামাতার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কি করা? দরখাস্ত করা, দোয়া করা। হে আল্লাহ, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। এটা ছিল 1 নম্বর। এই দোয়া করলে কি হয়? হাদিসের মধ্যে আমি গত জুমা আলোচনা করেছি, বান্দা সন্তান দুনিয়া থাকতে বাবা মার গুনাহ মাফের জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ ওই বাবা মার মর্যাদাকে আল্লাহ তাআলা কি করে দেন? বাড়িয়ে দেন। 2 নম্বর যে হক পিতামাতার, সেটা হলো ইসালে সওয়াব, পিতামাতার কবরে সওয়াব পৌঁছানোর কি করা? ব্যবস্থা করা। পিতামাতা ইন্তেকাল করেছেন, এখন তাদের ওই কবরে সবচাইতে উপকারী জিনিস কোনটি? সওয়াব। মানুষ কিয়ামতের দিন একটি সওয়াবের জন্য দিশেহারা হয়ে যাবে, যে একটি সওয়াব হইলেই, বেশি হইলেই হয়তো তার নেকের পাল্লাটা কি হবে? ভারী হয়ে যাবে। নেকের জন্য ঘুরবে, বাবার কাছে গেলেও বাবা চিনবে না, কোরআনের মধ্যে সরাসরি আসছে, মার কাছে গেলেও মাও চিনবে না, কেউ চিনবে না। সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানে হে আল্লাহ আমাকে বাঁচাও, আমার সন্তান বাঁচাও, এই কথা মাথায় আসবে না। আমার বাবাকে বাঁচান, এই কথা মাথায় আসবে না। সকলেই টেনশন করবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে, ইয়া নাফসি। তো দুনিয়া থাকতে পিতামাতা তাদের যত যত্নই করি, কিন্তু মৃত্যুবরণ করার পরে পিতামাতা সবচেয়ে অসহায় হয়ে যায়।
তাদের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় সওয়াব। যে সওয়াব পাঠাবে এটাই তার জন্য সবচাইতে কি কার্যকরী এবং এটাই তার জন্য সবচাইতে ফায়দাজনক। হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তিনি ইন্তেকাল করেছেন। আমার ধারণা আমার আম্মা যদি বাঁচা থাকতেন, জীবিত থাকতেন, তাহলে আমার মা হয়তো সদকা করতেন, দান সদকা করতেন। আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, সদকা করি, তাহলে কি এটার সওয়াব আমার মা পাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হ্যাঁ, অবশ্যই তোমার মায়ের কবরে সেই সওয়াবটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা, এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে সন্তান যদি ইসালে সওয়াব করে, দান করলো, সদকা করলো, এটা সওয়াব পিতামাতার কবরে যায়। সন্তান পিতামাতার জন্য একবার সুবহানাল্লাহ বলে সওয়াব পাঠালে সেই সওয়াবটা পিতামাতার কবরে যায়। কোরআন খতম করে পিতামাতার কবরে যদি সওয়াব পাঠানো হয়, সেই সওয়াবটা পিতামাতার কবরে যায়। পিতামাতার আমলনামায় সেই সওয়াবটা কি হয়? যোগ হয়। তো এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইসালে সওয়াব করা এটা সন্তানের একটি দায়িত্ব এবং কর্তব্য। কারণ এই ইসালে সওয়াবের মাধ্যমে এই পিতামাতার কবরের উপর থেকে, দুনিয়া থেকে এটাই উপকার তাদের কাছে পৌঁছানোর অন্যতম একটি কি মাধ্যম। এটা কয় নাম্বার দায়িত্ব ছিল? 2 নাম্বার। 3 নাম্বার দায়িত্ব হলো, পিতামাতা ইন্তেকাল করেছেন, পিতামাতার আত্মীয় স্বজন আছে, পিতার ভাই আছে আমার চাচা, পিতার বোন আছে আমার ফুফু, মায়ের বোন আছে আমার খালা, মায়ের ভাই আছে আমার মামা, মামাতো ভাইয়েরা আছে, চাচাতো ভাইয়েরা আছে, ফুফাতো ভাইয়েরা আছে, মা এবং বাবা তাদের বান্ধবী বন্ধু আছে, তাদের সমবয়স্ক তাদের সাথে সম্পর্ক ছিল, এরকম লোক জীবিত আছে। 3 নম্বর দায়িত্ব হলো এই পিতা মাতার সাথে সম্পৃক্ত তাদের সম্পর্ক যাদের সাথে ছিল তাদেরকে সম্মান করা, ইকরাম করা। পিতার সাথে যার উঠা বসা ছিল তাকে দেখলে তাকে সম্মান করা। পিতা নাই কিন্তু পিতার কি আছে? বন্ধু জীবিত আছে, তাকে সম্মান করা। মা নেই কিন্তু মায়ের বান্ধবী আছে, তার কাছে সম্মান করা, তার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠানো। ঈদের মধ্যে বাবা থাকলে তাকে কাপড় কিনে দিতে, বাবা নাই চাচা আছে, চাচাকে কাপড় কিনে দেন। চাচা নাই, বাবার বন্ধু আছে, বন্ধুকে কি করেন? সম্মান করেন এবং বন্ধুকে হাদিয়া তোহফা উপঢৌকন দেন, সম্মান জানান। এই যে সম্মান, 3 নম্বর হলো এই পিতা মাতার বন্ধু এবং বান্ধবী এবং তাদের যত আত্মীয় স্বজন আছে, পিতা মাতার বন্ধু বান্ধব বান্ধবীদের যারা আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে সম্মান করা। আর 4 নম্বর হক হলো তাদেরকে আর্থিক সহযোগিতা করা। এটা কিভাবে বুঝলেন? হাদিসের মধ্যে দলিল আসছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার সফরে বের হয়েছেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। সফরে বের হওয়ার পরে প্রতিমধ্যে একজন লোকের সাথে, গ্রাম্য লোকের সাথে দেখা। গ্রাম্য লোককে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে সালাম করলেন, তার সাথে মুসাবাহা করলেন এবং নিজে যেই বাহনের উপর বসেছিলেন সেই বাহন থেকে নামলেন। নামার পরে নিজের মাথায় যে পাগড়ি ছিল সেই সম্মানের পাগড়িটা সেই গ্রাম্য লোকের মাথায় পরায়। শুধু কি পাগড়ি পরিয়ে তিনি থেমেছেন? না, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই বাহনে করে, যেই খচ্চর উটে করে তিনি সফর করতেছিলেন, সেই বাহনটিও তিনি সেই গ্রাম্য লোককে হাদিয়া দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম, তার আশপাশের যে সকল সাথী সঙ্গীরা ছিল, তারা আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, এই লোককে এত কিছু হাদিয়া দেওয়ার তো দরকার নেই, অল্প কিছু দিলেই সে কি হয়ে যেত? খুশি হয়ে যেত। গ্রাম্য লোক স্বাভাবিক কিছু অনুদান দিলেই সে অন্তরে খুশি অনুভব করতো, আপনার শ্রদ্ধা জানাইতো।
এত কিছু দেওয়ার কি ছিল, প্রয়োজন ছিল না। আপনার নিজের পাগড়ি খুলে দিলেন, নিজের বাহনটা পর্যন্ত হাদিয়া দিয়ে দিলেন। কারণ কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সাথীদেরকে বললেন, সাথীরা শোনো, আমি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আবাররিল বিররি সিলাতার রাজুলি আহলা বুদ্দিহি বাদা আইয়ুয়াল্লিয়া। আল্লাহর নবী বলেছেন, যত কল্যাণকর কাজ আছে, নেক কাজ আছে, তাদের ওই নেক কাজগুলোর মধ্যে অন্যতম একটি নেক কাজ হলো, যদি পিতা ইন্তেকাল করে, পিতা ইন্তেকাল করার পরে ওই পিতার যেই সকল মহব্বতের মানুষ আছে তাদেরকে সম্মান জানানো, তাদের সামনে ভালোবাসা প্রকাশ করা, এটা একটা এমন কাজ, যত উত্তম কাজ আছে তার মধ্যে এটা একটা। এই যে লোকটাকে আমি আমার শ্রদ্ধা জানাইলাম, সম্মান জানাইলাম, পিতা মাতার ইন্তেকালের পর, পিতার ইন্তেকালের পর তার মহব্বতের যারা লোক আছে, বন্ধু আছে, তাদের সাথে কি করা, ভালো সম্পর্ক করা, সম্মান জানানো এবং তাদেরকে মহব্বত প্রকাশ করা, এটা ভালো কাজের সিরিয়াল, উত্তম কাজের সিরিয়াল করলে তার মধ্যে অন্যতম একটি ভালো কাজ হলো এটা, যে পিতার ইন্তেকালের পর পিতার বন্ধু বান্ধবের সাথে কি করা, ভালো আচরণ করা, তাদেরকে সম্মান জানানো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে সাহাবীরা, সাথীরা, তোমরা কি জানো এই লোকটাকে, যেই লোককে আমি আমার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করলাম, নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় পরিয়ে দিলাম এবং নিজের বাহনটা পর্যন্ত তাকে হাদিয়ার গিফট করে দিলাম। কেন জানো? শুনে রাখো, যেই গ্রাম্য লোককে তোমরা সাধারণ গ্রাম্য লোক ভাবতেছো, এই গ্রাম্য লোকটার বাবা ছিলেন যিনি, তার বাবার সাথে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের বাবার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার বাবার সাথে তার বাবার বন্ধুত্ব ছিল, যার কারণে আমার বাবা নাই, তার বাবা আমার সামনে নাই, কিন্তু হাদিসের মধ্যে যেহেতু প্রমাণ করে বাবার সাথে যারা সম্পৃক্ত, বাবার বন্ধু বান্ধব, তাদের সন্তান সন্তানাদি, তাদের সাথে ভালো আচরণ করা, এটাও অন্যতম নেক কাজের একটা অংশ। এই জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমার এই বাবার সাথে রিলেটেড সম্পৃক্ত একজন ব্যক্তিকে আমার সর্বোচ্চটা দিয়ে সম্মান আর ইকরাম আর তার সাহায্য করা। তাহলে এটা থেকে বোঝা যায়, হাদিস থেকে, যে আমাদের পিতামাতা তারা যদি ইন্তেকাল করে, তাদের যারা সম্পৃক্ত লোক আছে তাদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে সম্মান জানানো, এটাও পিতামাতার কি একটি হক। 3 নম্বর হক ছিল, দুটোটা একসাথে চলে আসছে, সম্মানও করা এবং আর্থিক কি করা, সহযোগিতা করা। আব্দুল্লাহ ইবনে ওমর সম্মান জানানোর জন্য নিজের মাথার পাগড়ি খুলে দিছে, নিজে বাহন থেকে নেমে গেছে, সালাম করছে, মুসাফাহা করছে এবং তাকে সহযোগিতা করার জন্য নিজের বাহনটা কি করে দিয়েছে, হাদিয়া দিয়ে দিয়েছে। এই 4টা বুঝলাম। 5 নাম্বার হক হলো আদায়ে দাইন। পিতামাতা ইন্তেকাল করেছেন, এই পিতামাতা ঋণ করে হয়তো দুনিয়া থেকে চলে গেছে, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব কার? বলেন। সন্তানের, আমি আপনি যখন দোকানে বাজারে যখন ঋণ করে খেয়েছি, এই ঋণ শোধ করছে কে? বাবা শোধ করে নাই, নাকি এমনি এমনি হাওয়ার উপর দিয়ে বড় হয়ে গেছে? ঋণ শোধ করেছেন কিনা? পরিশোধ করেছে। আমার আপনার দোকানের বিল পরিশোধ করেছে। আমি আপনি বালেগ হয়ে যাওয়ার পরে আমার আপনার উপর তো আর পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব থাকে না, তারপরেও আপনার আমাকে পড়াশোনা করার জন্য সেই টিউশন ফিস সেটা কি করেছে? পরিশোধ করেছে না বাবা? নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমার আপনার সমস্ত চাহিদা যিনি পূরণ করেছেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে হয়তো এই বাবা ঋণ করে দুনিয়া থেকে গেছে, চলে গেছে। এই ঋণ পরিশোধ কে করবে? সন্তান করবে। এই ঋণের মধ্যে 2টা মাসালা, 2টা বিষয়। একটা হলো আল্লাহ তাআলার হকের ঋণ, আর একটা হলো বান্দার হকের ঋণ।
আল্লাহর হকের ঋণ মানে আল্লাহ যে সকল দায়িত্ব দিয়েছিলেন মানুষকে, যে ফরজ দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করলে সেও এক প্রকারের আল্লাহর কাছে কি ঋণী, কারণ সে তার হকগুলো কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই। নামাজ পড়া কার হক? আল্লাহর হক। এই হকটা সে নষ্ট করছে। তে পিতা জীবিত থাকা অবস্থায় ভুলে হোক, শয়তানের ধোঁকায় হোক, আপনি সন্তান হিসেবে দেখেছেন আমার পিতা হয়তো অনেকটা টাইম সে আল্লাহর গোলামি করতে পারে নাই, ফরজ বিধানগুলো মানে নাই, তাহলে এই হিসাবে আল্লাহর কাছে সে ঋণী হয়ে গেছে না? তার ঋণ পরিশোধ করবে কে? আল্লাহর ঋণ পরিশোধ করবে কে? সন্তান পরিশোধ করবে। কিভাবে? নামাজ পড়ে নাই, তাহলে পিতা যদি নামাজ না পড়ে, ওই পিতার পক্ষ থেকে এই নামাজের ঋণ পরিশোধ করার ব্যাপারে যে ফতোয়া আসছে যে আপনি নামাজের ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া। নামাজের ফিদিয়া কি? প্রত্যেক দিন আমাদের হিসাব করতে হবে 6 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ সাথে বিতরের নামাজ। এই 6 ওয়াক্ত মোট নামাজ হিসাব করে আনুমানিক একটা হিসাব ধরতে হবে যে আমার পিতা কত বছর নামাজ পড়ে নাই, কতদিন নামাজ পড়ে নাই, তাতে কয় ওয়াক্ত নামাজ হয়েছে। প্রত্যেক দিন 6 ওয়াক্ত নামাজ হিসাব করে যত ওয়াক্ত নামাজ তার জিম্মায় কাজা হয়েছে, যেটা সে পড়ে যাইতে পারে নাই, আল্লাহর এই হকটা নষ্ট করে গেছে, সেই ক্ষেত্রে ফিদিয়া হলো এক এক ওয়াক্ত নামাজের জন্য 2.25 সের গম অথবা আটা, এটা কোনো গরিব দুঃখীকে সদকা করতে হবে, অথবা এই পরিমাণ মূল্য কি করতে হবে? সদকা করতে হবে। অথবা 2 নাম্বার অপশন হলো অথবা 2 বেলা কোন দরিদ্র মানুষকে পেট ভরে কি করবে? আপ্যায়ন করাবে। কয় ওয়াক্ত নামাজের বিনিময়ে? ফিদিয়া হিসেবে 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজের ফিদিয়া হলো 2.25 সের গম বা আটা বা এর সমপরিমাণ মূল্য, অথবা 2 জন গরিব দুঃখীকে কি করা? একজন গরিব মানুষকে 2 বেলা কি করা? খাবার খাওয়ানো। এটা হলো নামাজের ফিদিয়া। কিসের? নামাজের। আর যদি রোজা ভঙ্গ করে থাকে, ইচ্ছাকৃতভাবে সে রোজা রাখে না সুস্থ থাকা অবস্থায়, তার ক্ষেত্রে ওই মৃত ব্যক্তি বাবার পক্ষ থেকে ফিদিয়া কেউ যদি দিতে চায়, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো এক একটা ফরজ রোজার পরিবর্তে, ফরজ রোজা হইতে পারে, মান্নতের ফরজ রোজা হইতে পারে, রমজানের ফরজ রোজা হইতে পারে, এই রোজার ফিদিয়া হলো এক একটা রোজার পরিবর্তে একজন মানুষকে 2 বেলা কি করা? খাবার খাওয়ানো। এটা হলো আল্লাহর ঋণ যদি পরিশোধ করতে চান বাবার জিম্মা থেকে, তাহলে এতটুকু পরিমাণ চেষ্টা করলেও আশা করা যায় আল্লাহ তাআলা কবরস্থ সেই বাবাকে ক্ষমা করে দিবেন। এটা পদ্ধতি। আর বান্দার হক যদি নষ্ট করে গিয়ে থাকে, তাহলে তো এটা আরো জটিল মাসালা। আল্লাহর হক তো আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করেও দিতে পারে। পারে কি পারে না? পারেন। 2 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু আপনার ইবাদত, কিছু ইবাদত এমন ছিল যেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তার রহমান রহিম নামের ওসিলা সেই গুনাহটা কি করতে পারেন? মাফ করতে পারেন। কিন্তু কেউ যদি ঋণ হয়ে ইন্তেকাল করে, মানুষের কাছে ঋণ, এই ঋণ তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বান্দা যতক্ষণ না ক্ষমা করে। কিয়ামতের দিন কি কোনো মানুষ ক্ষমা করবে কাউকে? কখনোই ক্ষমা করবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়েতের যখন তিনি ইন্তেকাল করে, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির নফসটাকে ঝুলিয়ে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হয়। নফসুল মুমিনি মুআল্লাকাতুন হাত্তা আইয়ুকজা দাইনুহু, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকজা আনহু। আল্লাহর নবী বলেন, একজন মানুষ ইন্তেকাল করলে তার নফসটা, তার আত্মাটা, এটা ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তার ঋণটা পরিশোধ করে দেওয়া হয়। ঝুলন্ত থাকে মানে একজন মানুষ ঋণী অবস্থায় সে মারা গেলে যত ভালো কাজ করছে, এই ভালো কাজের যে সওয়াব, যে আরামায়েশ পাওয়া দরকার, সেটা পাওয়া থেকে সে বিরত থাকে। তাকে এটা বাধাগ্রস্ত করা হয় যে তোমার জিম্মায় তো কি আছে? ঋণ আছে। এই জন্য তুমি যত ভালো কাজই করে আসছো, সেই ভালো কাজের কোনো কি পাবে না? বেনিফিট পাবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার জিম্মায় যে ঋণ আছে সেই ঋণ কেউ পরিশোধ করে দিবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মাইয়েতকে নিয়ে আসা হয়েছে। বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবী এই মাইয়েতের জানাজা পড়া।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সবাইকে জিজ্ঞাসা করছে, হাল আলাইহি দাইনুন, যেই ব্যক্তিকে, যেই মাইয়িতকে আমার সামনে নিয়ে আসা হলো, তার উপরে কি কোনো ঋণ আছে? সে কি ঋণগ্রস্ত কিনা? সাহাবায়ে কেরাম, তার আত্মীয় স্বজন সকলে বললেন, হ্যাঁ, এই ব্যক্তি ঋণগ্রস্ত, অমুক অমুক জায়গায় সে ঋণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাল্লু আলা সাহিবিকুম, এই সাহাবী উপস্থিত যারা আছো, তোমরা এই ব্যক্তির নামাজ পড়ে নাও, আমি পড়বো না। যতক্ষণ না তার ঋণ পরিশোধ হয় আমি জানাজা নামাজ পড়বো না, তোমরা পড়ে নাও, তোমাদের সাথীদের জানারা তোমরা পড়ে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, তখন সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিল। এরপরে বিশ্বনবী ওই মাইয়িতের কি পড়িয়েছিলেন? জানাজা পড়িয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় যে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করা কতটা ভয়ানক জিনিস। যদি কোনো মানুষ ইন্তেকাল করেও মৃত্যুবরণ করে, তাহলে সে তো একটা বিপদের মধ্যে পড়ে গেছে। এখন সন্তান হিসেবে দায়িত্ব সেই বাবাকে বিপদ মুক্ত করা, সেই বাবাকে দায়মুক্ত করা, ঋণটাকে কি করা? পরিশোধ করে দেওয়া। এটা কয় নাম্বার দায়িত্ব? 5 নাম্বার। এই দায়িত্বটা আমরা যখন বাংলাদেশে সিস্টেম, কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা এসে ঘোষণা করে দেয় যে মাইয়িত তিনি আমার অমুক লাগেন, তার কাছে যদি কেউ কোনো কিছু পান আমাদেরকে জানাবেন, আমরা ঋণ কি করে দেব? পরিশোধ করে দেব। কিন্তু এটা অনেকে বলেই শুধু, বাস্তবে গিয়ে দেখা যায় ঋণের পরিমাণ যখন বেশি হয়, খাইছে সে, আমি ঋণ পরিশোধ করবো, আমি খাবো, দেয় না। এই জন্য নিজের জীবনকে নিজে, যার জন্য ঋণ করে বিল্ডিং করে গেলেন, যে সন্তানের জন্য, এই সন্তান আপনার জন্য যদি ঋণ পরিশোধ না করে, যার জন্য সবকিছু করলেন, যার জন্য চুরি করলেন, সেই বলল চোর, তখন আর দুঃখের সীমা থাকবে? থাকবে না। এই জন্য ঋণ করে কোনো কিছু না করা, কারণ মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি নাই, কখন চলে আসবে আমরা কেউ জানি না। এখন ঋণ করে নিয়ে আসছি, ঋণ করে আসার 5 মিনিট পরে মারা যাইতে পারে কিনা? এই ঋণটা কে পরিশোধ করবে? সন্তানরা যদি পরিশোধ না করে, কিয়ামতের দিন আমার কি উপায় হবে? এজন্য ঋণ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা, যাতে ঋণ আমাদের কখনো করতে না হয়, সেভাবে চেষ্টা করে চলা। প্রয়োজনে এক মুঠ ভাত কম খান, তারপরে ঋণ না করা। এটা সতর্কতার জীবন, একটা ইমানদারের জীবন হবে সতর্কতার জীবন। তো 5 নাম্বার দায়িত্ব সন্তানের ছিল, পিতা মাতা যদি ঋণ করে ইন্তেকাল করে, তাদের ঋণ কি করে দেওয়া? পরিশোধ করা। এইসব মাসআলা আপনারা পরে জিজ্ঞাসা করবেন লিখিত আকারে, ঠিক আছে? ঠিক আছে, এটা লিখিত আকারে জিজ্ঞাসা করেন, আমি আপনার উত্তর দেব ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে আমরা কথা না বলাই ভালো। 6 নাম্বার যে বিষয়, সেটা হলো আদায়ে জায়েজ ওসিয়ত। পিতামাতা যদি ইন্তেকালের পূর্বে কোনো ওসিয়ত করে যান যে বাবা, আমি ইন্তেকাল করলে আমার তো টাকা পয়সার অভাব নেই, একটা মসজিদ করে দিন, বা অমুক গরিব দেহকে 1 লাখ টাকা দিয়ে দিন, জায়েজ ওসিয়ত, যে কাজটা করা কি জায়েজ, এরকম কোনো ভালো কাজের যদি কি করে যান? ওসিয়ত করে যান, তাহলে মৃত ব্যক্তি বাবা ইন্তেকাল করার পরে তার সম্পদের 1/3 অংশ থেকে, কত থেকে? 1/3 অংশ থেকে 3 ভাগের 1 ভাগ থেকে ওই ওসিয়তটা কি করা? পূরণ করা। 7 নাম্বার যে হক, সেটা হলো কবর জিয়ারত। পিতামাতা ইন্তেকাল করার পরে 7 নাম্বার সর্বশেষ যে হক, সেটা হলো পিতামাতার কবরে গিয়ে কি করা? কবর জিয়ারত করা। ইসালে সাহাবের জন্য সেখানে গিয়ে কিছু কোরআন তেলাওয়াত কিছু করে তার জন্য কি করে দেওয়া? বকশিয়ে দেওয়া। এটা হলো, এই 7টা হলো পিতামাতা ইন্তেকাল করলে তার একজন সন্তানের জিম্মা এই 7টি হক কি করে? চলে আসে। এখন আমাদের মধ্যে অনেকে আছে এরকম যে ইন্তেকাল পিতামাতা করেছে, জীবিত থাকা অবস্থায় তাদের যে 7টি হক ছিল, সেই 7টা হক হয়তো আদায় করতে পারে না। পিতামাতা আমার আপনার উপর হয়তো অসন্তুষ্ট হয়েই কি করে গেছেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বেখেয়ালিতে, শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার লোভে পড়ে হয়তো পিতামাতার আমি হক আদায় করতে পারি নাই তারা জীবিত থাকা অবস্থায়। তাদের সাথে ভুল বেয়াদবি হয়ে গেছে, তারা অসন্তুষ্ট হয়েই হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়েই তারা মারা গেছে। তাহলে অবাধ্য সন্তানের খাতায় হয়তো আমার আপনার নাম, আল্লাহ না করুক, কারো কারো ক্ষেত্রে উঠে গেছে।
আমরা যার যার ব্যাপারটা সে ভালো জানি যে আমি আপনি পিতামাতার সাথে কেমন আচরণ করেছি, কেমন আচরণ পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি নিজের কাছে মনে হয় যে আমি আমার পিতামাতার হক আসলে যেভাবে আদায় করার দরকার ছিল আদায় করতে পারি নাই, আমার পিতামাতা হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়েই মারা গেছে, এই বুঝ যদি আমাদের কারো এসে যায়, তাহলে এই সন্তান পিতামাতা ইন্তেকাল করার পরেও কি নিজের নামটা যেহেতু অবাধ্য সন্তানের খাতায় লেখা হয়ে রয়েছে, এখন এই সন্তান কি এমন কোন আমল আছে যে আমল করলে পিতামাতার ইন্তেকাল করার পরেও ওই আমলের ওসিলায় তার নামটা বাধ্য সন্তানদের তালিকাভুক্ত হবে? এরকম কোন পদ্ধতি বা এরকম কোন আমল আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে এই একই প্রশ্ন একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। আমি কোরআন এবং হাদিস থেকে 10টি আমলের কথা বলবো সংক্ষিপ্তভাবে, যেই 10টি আমলের মাধ্যমে একজন অবাধ্য সন্তান এই আমলগুলো করলে আশা করা যায় তার এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তার নামটা বাধ্যগত সন্তানদের তালিকাভুক্ত করে দিবেন। একজন সাহাবী উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবি উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, ইদ জাআহু রাজুলুম মিন বানি সালামা, আমরা বসে হুজুরের সাথে কথা বলতেছিলাম, একটু পরেই বনি সালামা গোত্র থেকে একজন লোক আসলো। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। কি সেই প্রশ্ন? বিশ্ব নবীকে বলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমার পিতামাতা ইন্তেকাল করার পর তাদের সাথে নেক আচরণ, ভালো আচরণ করার কোনো পদ্ধতি আছে নাকি? আমার পিতামাতা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে তাদের সাথে সদাচরণ করার কোনো আমল আছে নাকি? এমন কোনো আমল থাকলে আমাকে বলে দেন যে আমলগুলো করলে আমার নামটা নেককার বাধ্যগত সন্তানদের তালিকাভুক্ত করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বললেন, না এ সাহাবী, অবশ্যই এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি তুমি চেষ্টা করো, ওই আমলগুলো যদি করতে পারো, তোমার নামটা বাধ্যগত সন্তানদের তালিকাভুক্ত করে দেওয়া হবে। 1 নাম্বার আমল হলো আসসালাতু আলাইহিমা। এই সাহাবী শোনো, তুমি 1 নাম্বার আমল হলো তোমার পিতামাতা ইন্তেকাল করার পরে তুমি সর্বদাই যখনই সময় পাও তোমার পিতামাতার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সর্বোত্তম দোয়া কোনটা? যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আমরা সকলেই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বোত্তম দোয়া তো এটা পিতামাতার জন্য, কারণ এত সুন্দর অর্থবোধক এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন এই দোয়া করার কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা সন্তানেরা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে লালন পালন করুন ওই রকম আদর আর যত্ন দিয়া, যেই রকম আদর আর যত্ন দিয়ে পিতামাতা আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছে। এই দোয়াটা বেশি বেশি করো, সবসময় এই দোয়া করো, যখনই সময় পাও নামাজ পড়ো, এই দোয়াটা যেন মিস না হয়। পিতামাতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার আব্বা মা আমাকে কত আদর করে আমাকে লালন পালন করছে, আমি একটা কান্না করলে সারা রাত মা ঘুমায় নাই, কত যত্ন আমার করছে, আমার অসুস্থ হইলে পিতামাতা অস্থির হয়ে গেছে, এত যত্ন দিয়ে আমার আব্বা মা আমাকে লালন পালন করেছে, কবরে তো আমি আমার আব্বা আম্মাকে লালন পালনের সুযোগ নেই। হে আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ওই রকম আদর দিয়া যত্ন দিয়ে আপনি লালন পালন করেন। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি করে। এই দোয়া পারি না আমরা? যদি আরবিটা না পারি, আরবি তো সবাই পারার কথা, যদি না পারি বাংলায় করা। এটা হলো 1 নাম্বার আমলের কথা আল্লাহ নবী শিখাইতেছে। 2 নাম্বার আমল হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা।
এই সন্তান, আল্লাহর নবী যেন বলে, অবাধ্য সন্তান, পিতামাতা জীবিত থাকতে তুমি তাদের সাথে সদাচরণ করতে পারো নাই, তোমার উপর অসন্তুষ্ট হয়ে তোমার আব্বা আম্মা কবর জগতে চলে গেছে। তুমি যদি নিজেকে বাধ্যগত সন্তান করতে চাও, তোমার জন্য 2 নাম্বার আমল হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। যখনই সময় পাও তুমি তোমার আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের ফরিয়াদ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করা? আব্বা আম্মার গুনাহ মাফের জন্য কি করা? ফরিয়াদ করা। এটা যদি কোনো বান্দা করতে থাকে পিতামাতা কবরে যখন সে জানতে পারবে আমার যে সন্তান অবদ্ধ ছিল কিন্তু সে আমার জন্য এখন নেক পাঠাইতেছে, তার ইস্তেগফারের কারণে আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেছে, সেই সন্তানের নামটা আস্তে আস্তে আল্লাহ তাআলা এই আমলের কারণে বাধ্যগত সন্তানের তালিকাভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু, আল্লাহ রাসূল কত দয়ালু, যে মানুষ বান্দা যেন জাহান্নামে যাইতে না হয়, সমস্ত কিছু সুযোগ আল্লাহ তাআলা জীবিত থাকা অবস্থায় সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা আল্লাহর নবী আল্লাহ রাসূল এটা কি করে গেছেন? রেখে গেছেন। 3 নাম্বার যে আমল সেটা হলো ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা। এই পিতামাতা ইন্তেকাল করার পরে তাদের যে ঋণ আছে সেই ঋণটা কি করা? পরিশোধ করা। আবার সেই করা বাধ্যগত সন্তান যদি হইতে চায় তাহলে এটা কি করা? ঋণ পরিশোধ করা। এই ঋণের ক্ষেত্রে মাসআলা হলো, যদি পিতামাতা ইন্তেকাল করে এবং সে যদি ঋণী থাকে এবং তার যদি সম্পদও থাকে ঋণ পরিশোধ করার মতো, তাহলে অবশ্যই এই পিতামাতার ঋণ আগে কি করতে হবে? তার সম্পদ দিয়ে পরিশোধ করতে হবে। ফিকহি কিতাবের মধ্যে আসছে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতান। একজন মানুষ যখন মারা যায় তার সম্পদের সাথে 4টা হক ধারাবাহিকভাবে কি থাকে? সম্পৃক্ত থাকে। কয়টা হক? 4টা ধারাবাহিকভাবে। অর্থাৎ তার ওই মৃত ব্যক্তির সম্পদটা সর্বপ্রথম কোন খাতে খরচ করবে, দ্বিতীয় ধাপে কোন খাতে, তৃতীয় ধাপে কোন খাতে, চতুর্থ ধাপে কোন খাতে। এই 4টা কি আছে? ধারাবাহিক হক আছে। 1 নম্বর হক হলো যে এই মৃত ব্যক্তির সম্পদ থেকে তার দাফন কাফনের কি করতে হবে? আগে ব্যবস্থা করতে হবে তার সম্পদ থেকে। 2 নম্বর হক হলো এই মৃত ব্যক্তির সমুদয় সম্পদ থেকে তার ঋণ আগে পরিশোধ করতে হবে। সেই ঋণ যত পরিমাণই হোক, 30 লক্ষ টাকা সম্পদ রেখে মারা গেছে, 20 লক্ষ টাকায় ঋণ, 20 লক্ষ টাকা আগে ঋণ পরিশোধ করতে হবে। তার সম্পদের মধ্যে দ্বিতীয় হক হলো এটা। 3 নম্বর হক হলো অবশিষ্ট ঋণ পরিশোধ করার পরে যে সম্পদটুকু বাঁচলো সেই সম্পদের 1/3 ভাগ করতে হবে। সেই সম্পদকে 3 ভাগের 1 ভাগ দিয়ে এই পিতা মাতার জায়েজ বৈধ ওসিয়তগুলো কি করা? যতটুকু সম্ভব পূরণ করা। এরপরে যে সম্পদটুকু অবশিষ্ট থাকলো এখন হলো আত্মীয় স্বজন ওয়ারিসদের তারা ভাগ বন্টন, যেটা কোরআন হাদিস অনুযায়ী যেই নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী সেই সম্পদ বন্টন করে তারা কি করবে? সেটা ভাগাভাগি করে নিতে পারবে। কিন্তু এই ভাগাভাগি করার আগেও কয়টা কাজ আছে? 3টা হক আছে মৃত ব্যক্তির সম্পদের সাথে, এটা আদায় করতে হবে। কাফন দাফন, ঋণ পরিশোধ, এরপরে সমুদায় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ, এরপরে বাকি সম্পদ কি করা? বন্টনের মাসালা। আগেই সব ভাগ বটরা করে নেওয়া যাবে না। এখন এই মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে যদি তার টাকা নাই, ঋণ করে গেছে 20 লাখ, টাকা রেখে গেছে 1 লাখ টাকা, ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন এই ঋণ পরিশোধ করা পুরাটা সন্তানের উপর কর্তব্য, অর্থাৎ এটা ফরজ না। কি না? ফরজ না। কিন্তু ফরজ না হইলেও একজন সন্তান যদি বাধ্যগত সন্তান হইতে চায় তার অবশ্যই চেষ্টা করা এই ঋণটাকে কি করে দেওয়া? পরিশোধ করে দেওয়া। এটা হলো মূলত মাসআলা। তাহলে এটা ছিল 3 নাম্বার আমল, বাধ্যগত সন্তান হওয়ার। 4 নাম্বার যে আমলের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হলো ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মৃত ব্যক্তি অর্থাৎ পিতামাতার রক্তের সম্পর্কিত যে সকল আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। মায়ের সাথে, মায়ের রক্তের কারণে আপনার আমার সাথে যে সম্পর্কগুলো কি হয়েছে? তৈরি হয়েছে। খালা, খালাতো ভাই, মামা, মামতো ভাই, বোন,
মায়ের সাথে, মায়ের রক্তের কারণে, মায়ের সম্পর্কতার কারণে যাদের সাথে আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে তাদের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। বাবার রক্তের কারণে, রক্তের সম্পর্কের কারণে আমার সাথে, এই বাবার কারণে যাদের সাথে আত্মীয়তার বন্ধন তৈরি আছে, সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক কি রাখা, ঠিক রাখা। সম্পর্ক ঠিক রাখার মানে কি? তাদের সাথে যোগাযোগ রাখা, কথাবার্তা বলা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তারা যদি কোনো বিপদে পড়ে তাদেরকে কি করা, সহযোগিতা করা। এইভাবে অর্থাৎ আত্মীয়তার বন্ধন পিতামাতার সাথে কারণে যে সকল আত্মীয়দের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তাদের কি রাখা, সম্পর্ক রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এটাও যদি কেউ বজায় রাখে, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই বান্দার, এই সন্তানের অবাধ্য সন্তান, তার নামটাও বাধ্য সন্তানদের কি হবে, তালিকাভুক্ত হয়ে যাবে। 5 নম্বর যে আমলের কথা হুজুর সাল্লাম বলেছেন সেটা হলো ইকরামু সাদিকিহিমা, যেটা আলোচনার মধ্যে এসে গেছিল। সেটা হলো এই পিতা এবং মাতার বন্ধু এবং বান্ধবীদেরকে কি করা, যথাযথ কি করা, সম্মান প্রদর্শন করা, তাদেরকে সম্মান দেখানো, তাদেরকে কি করা, হাদিয়া উপঢৌকন দেওয়া। এই 5টা আমল। 6 নম্বর আমল হলো পিতামাতার পক্ষ থেকে সাদাকা করা, কি করা, সদকা করা, দান করা। এই দানের সওয়াব পিতামাতার আমলনামায় কি করা, পৌঁছানো। হাদিসের মধ্যে আসছে একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মা সাদিন ক্বাদ মাতাত। ও আল্লাহর নবী, আমি সাদ ইবনে উবাদা, আমার মা হঠাৎ করে মারা গেছেন, আমার মা ইন্তেকাল করেছেন। ফাহাল তাসাদদাকতু আনহা, ওগো নবীজি, আমি কি আমার মায়ের পক্ষ থেকে কোনো সদকা করতে পারবো নাকি? আমি কি আমার মায়ের পক্ষ থেকে কোনো সদকা করলে সেই সওয়াবটা আমার মা পাবে নাকি? বিশ্বনবী তখন বললেন, নাম, তুমি সদকা করতে পারো। এরপরে সাহাবী সাদ ইবনে উবাদা জিজ্ঞাসা করে, নবী গো, ফা আইয়ুস সাদাকাতি আফজাল, আমার মায়ের জন্য কোন সদকাটা করলে সবচেয়ে বেশি উত্তম হবে? আল্লাহর নবী তখন বললেন, সাকিউল মা, তুমি যদি মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করে দিতে পারো, একটা কূপ খনন করে যদি সেই কূপটাকে মানুষের জন্য মুক্ত করে দিতে পারো, যেই কূপ থেকে মানুষ সকলেই পানি পান করে উপকৃত হবে, এই কাজটা যদি করতে পারো তাহলে এটা তোমার মায়ের জন্য অনেক উপকারী একটা সদকা হবে। তখন সাদ ইবনে উবাদা একটা কূপ খনন করালেন। কূপ খনন করে বড় একটা এরকম আপনার শিরোনাম দিয়ে দিলেন, একটা সাইনবোর্ড লাগায় দিলেন। সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন, হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা উম্মে সাদ অর্থাৎ সাদের মায়ের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলাম? যে পিতামাতা ইন্তেকাল করলে তাদের জন্য সদকা করার কি করা, আমল, এটা কি রাখা, জারি রাখা। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার আমল হলো ঋণ পরিশোধ করা, যেটা আমরা আমাদের ইসের মধ্যে চলে আসছে। 8 নাম্বার হলো বদলি হজ করা। বদলি হজ অর্থাৎ যদি কোনো পিতামাতা টাকা পয়সা ছিল, হজও ফরজ হয়েছিল, কিন্তু হজ করে যাইতে পারে না, হজ করার আগে কি গেছে, মারা গেছে। এখন তার পক্ষ থেকে কি করানো, কাউকে যদি হজ করানো হয় তাহলে হতে পারে এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার যেহেতু দায়িত্ব ছিল হজ করা, ফরজ বিধান পালন করতে পারে নাই, সেটার কারণে তো সে আল্লাহর হক নষ্ট করছে। তাহলে এটাই হকটাকেও সে পূরণ করার একটা ব্যবস্থা আছে। যদি কেউ বদলি হজ করে, অন্য কাউকে যদি তার পক্ষ থেকে হজ করায় দেয়, আশা করা যায় এই আমলের দ্বারাও এই বান্দা, এই সন্তান, অবাধ্য সন্তান, সে তার বাধ্য সন্তানদের তালিকাভুক্ত সে হয়ে যেতে পারে। যেমন হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমার বাবা ইন্তেকাল করেছেন কিন্তু তার উপর হজ করেছিল, কিন্তু তিনি হজ করে যাইতে পারে নাই, আমি কি তার পক্ষ থেকে হজ করলে হজ আদায় হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আনহু, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করতে পারো, তুমি হজ করলে তোমার পিতার পক্ষ থেকে আশা করা যায় সেই হজ কি আদায় হয়ে যায়। এটা ছিল 8 নাম্বার। 9 নাম্বার হলো নিজে নেককার হওয়া। পিতামাতা ইন্তেকালের পরে নিজে কি হওয়া, নেককার হওয়া, নিজে গুনাহ না করা, নিজে বদদিন না হওয়া। কারণ নিজে বদদিন হইলে, নিজে গুনাহগার হইলে নিজের তো খবর নাই, পিতামাতা ঠিক খবর নাই, পিতামাতা ঠিক খবর নাই।
হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমল কি থাকে? জারি থাকে। এক নম্বর হলো সাদকা জারিয়া, দুই নম্বর হলো ইলমে দ্বীন, যে ইলমে দ্বীন যে অন্যকে শিখিয়েছে তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছে, হাজার হাজার মানুষ উপকৃত হলো। আমি আমার ছাত্রকে পড়ালাম, আমি ইন্তেকাল করেছি, কিন্তু আমার ছাত্র আরো হাজার হাজার ছাত্র বানালো, কোরআন শিখালো, হাদিস শিখালো, তার ছাত্ররা আবার হাদিস কোরআন শিখালো। এই যে একটা ইলমের ধারাবাহিকতা যদি আমার দ্বারা কি হয় চালু থাকে, তাহলে সেই সকল ইলমের ধারাবাহিকতার কারণে আমার আমল নামায় সেই সওয়াব করতে থাকবে, যাইতেই থাকবে। এটা হলো দুই নম্বর। তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে নাকি পিতামাতার জন্য দোয়া করে। নেক সন্তান বলতে নেক সন্তান, বদ সন্তান হলে তো সে তো নিজেরই খবর নাই, সে পিতামাতার জন্য কি দোয়া করবে? নিজেরই খবর নাই, নিজেই তো নামাজ পড়ে না, নিজেই তো আসামি হয়ে বসে আছে। এক আসামিকে আর আসামিকে ছড়াইতে পারে? এজন্য নিজের ভালো হওয়া, বাবা মারা গেছে নিজে ভালো হয়ে যাওয়া। অনেক সন্তান এরকম আছে দেখি, পিতামাতা জীবিত থাকা অবস্থায় অনেক উল্টাপাল্টা করছে, কিন্তু আব্বা মা ইন্তেকালের পরে তার মন ঘুরে গেছে, না রে ভালো হয়ে যাওয়া। 10 নম্বর যে কাজ আমি সেটা হলো কবর জিয়ারত, যেটা আবার চলে আসছে পিতামাতার কবর ধারাবাহিকভাবে জিয়ারত করা। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবর আবাইহি আও আহাদিহিমা গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান, যে ব্যক্তি প্রত্যেক জুমায় প্রত্যেক জুমায় যে সন্তান পিতামাতার কবর জিয়ারত করবে, দুইটা ফায়দা হবে। এক নম্বর ফায়দা, এই সন্তান পিতামাতার কবর জিয়ারতের কারণে তার গুনাহ মাফ আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলাম আমি, আমার ফায়দা আছে না? আছে, এটা তো এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা, ওয়া কুতিবা বাররান, এই সন্তান যদি অবাধ্য সন্তানদের তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে এই কবর জিয়ারত প্রত্যেক জুমার দিন যদি ধারাবাহিক এই আমল চালাতে যেতে পারে, তার এই আমলের কারণে আল্লাহ তাআলা এই অবাধ্য সন্তানের নামটা বাধ্য সন্তানদের তালিকাভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যে আলোচনা করলাম যে পিতামাতা মূলত হক পাইতে 14টি, জীবিত থাকা অবস্থায় 7টি, মৃত্যুবরণ করলে আরো 7টি। যদি কেউ কোনো সন্তান পিতামাতার হক আদায় করতে না পারে, অবাধ্য সন্তানের তালিকাভুক্ত নিজের নাম হয়ে গেছে, এটা যদি কোনো কারণে অনুমতি আসে, তাহলে এই 10টা আমল যদি কোনো বান্দা করতে পারে, তার নামটা এই আমলের কারণে আল্লাহ তাআলা বাধ্য সন্তানের তালিকাভুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার যত হক আছে সমস্ত হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।